কেউ পুকুর পাড়ে, কেউ রাস্তার ধারে, কেউ বা দোচালা ঘরের সামনে, কেউ বা আবার সারিবদ্ধভাবে বসেছে কৃষি জমির সামনে। উদ্দেশ্য একটাই, তুলির আঁচড়ে প্রকৃতিকে ফুটিয়ে তোলা। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ৩০০ শিশু। তারা গ্রামকে নিজ চোখে দেখছে, তাই তো তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে গ্রামের এসব দৃশ্য। আয়োজনটি ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শিশুরা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের বিভিন্ন স্থানে বসে ছবি আঁকে। এই কথাটির কারণ এটাই, সেটা হচ্ছে যে আমরা প্রকৃতিটাকে চেনার জন্য, প্রকৃতি সম্পর্কে জানার জন্য আমরা যেরকম 4 দেওয়ালের মধ্যে ছবি আঁকি সবসময়, স্কুলে 4 দেওয়ালের মধ্যে আমরা গড়, গাছ, নদী, নৌকা এগুলো আঁকাই সবসময়। তো এইবার আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চারাই আমাদের যে নদীটা, যে নৌকাটা আমরা হচ্ছে 4 দেওয়ালের মধ্যে আঁকি, সেটা সামনে থেকে দেখে আঁকা। একটা ঘরের শেপ কীরকম, একটা টিনের ঘরের চালের শেপ, তারপর হচ্ছে একটা বিল্ডিং ঘরের শেপ যেরকম, এগুলো হচ্ছে আমরা 4 দেওয়ালের মধ্যে যেরকম আঁকি, বাস্তবে কিন্তু একটু ভিন্ন। আয়োজকরা জানান, শিশুদেরকে 4 দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে আনতে এ আয়োজন। তারা নিজ চোখে দেখে সামনে থাকা দৃশ্য কাগজে ফুটিয়ে তুলছে। কচিকাঁচা এসব বাচ্চারা আয়োজনে অংশ নিতে পেরে ব্যাপক খুশি। আনন্দ প্রকাশ করে বলছে, ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলো তারা। আমরা বর্ষর শেষে তাদেরকে আমরা নিয়ে আসি গ্রামে, গ্রামকে চিনুক, জানুক, প্রকৃতির সান্নিধ্যে তারা 3 দিন থাকুক। এই পরিকল্পনা আমাদের যেই করে থাকি, এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা সবসময় গ্রামকে স্মরণে রাখবে এবং ইট পাথরের গাঁথনির ভিতরে তাদের যে মন শক্ত হয়ে উঠছে, এই মনটাকে নরম করার জন্য এই ফার্মের মুরগির মতন তারা যাতে বেড়ে না ওঠে, এটি আমাদের লক্ষ্য, প্রকৃতির সাথে শিশুদের সান্নিধ্য। আমরা আসলে গ্রামের যে দৃশ্যগুলো হয়, যে আমরা তো স্কুলে যা করি তা হচ্ছে গিয়ে বাস্তবে তা মিলে না, মানে আমরা তো মুখস্থ যা আঁকি কিন্তু গ্রামের সাথে এটা মিলে না। তাই আমরা গ্রামে আসছি, তো গ্রামের যে ছবিগুলো আসছে, গ্রামের মানুষ, গ্রামের ঘর বাড়ি, টিনের ঘর কীভাবে করে, তা আমরা আঁকার জন্য এই গ্রামে আসছি। আয়োজকরা আরও জানান, প্রকৃতির সান্নিধ্যে শিশুরা এ ভাবনা নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে উলচাপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। 3 দিনব্যাপী চলবে এই আর্ট ক্যাম্প। বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।